तो कैसे आप लोग Once more! Once more! Once more! হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবারও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি, তো প্রিভিউতে তোমরা যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলে, তো সেই রকম স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল আজকে নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট মোশন অ্যাপ, তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওয়েবসাইটেও লিঙ্ক পেয়ে যাবে, তোমরা যেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক, একটা সেক এফেক্ট। ও তোমরা এর এক্সাম্পল গুলো পেয়ে যাবে, বিটমার্ক, সেক এফেক্ট, তোমাদের যেটা পছন্দ সেটা ইম্পোর্ট করে নেবে। তো বন্ধুরা চলো ভিডিও তাহলে স্টার্ট করা যাক। তোমাদের স্ক্রিন রেকর্ড অন করে তোমাদের দেখাচ্ছি অ্যালাইট মোশন ওপেন করে। তার আগে যদি তোমরা চ্যানেলে প্রথমবার এসে থাকো, তো ভিডিও দেখতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায়, তোমরা সবার আগে ভিডিওটা দেখতে পারো। তো বন্ধুরা চলো আজকের ভিডিও তাহলে স্টার্ট করা যাক। তো বিটমার্ক প্রজেক্টগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে এখানে বিটমার্ক প্রজেক্টটাকে তোমরা ওপেন করবে, ঠিক আছে? তো বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর তোমরা যদি এখানে এক্সএমএল ইম্পোর্ট করো, তোমাদের সামনের লোগোটা ও এমপি3 সংটা এখানে আসবে না, ঠিক আছে? তো তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে, ঠিক আছে? আর এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে তোমরা এটাকে অ্যাড করে নিতে পারবে, ঠিক আছে? তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, সামনে দেখতে পাচ্ছ লিরিক্স ভিডিও লেখা আছে। তো এখানে লিরিক্স ভিডিওটা তোমরা অ্যাড করবে। লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে। আর শুরুতে আমার লোগো আছে, তোমরা প্রিসেট যদি ইম্পোর্ট করো লোগো চলে আসবে। তো লোগোটাকে ডিলিট করে দিয়ে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপর ভিডিও ক্লিপটাকে অ্যাড করতে হবে, প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে ভিডিও ক্লিপটাকে এখানে সিলেক্ট করবে, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। তো এইখানে আসার পর তোমরা কি করবে, দেখবে একটা ফটো অ্যাড করা আছে, ঠিক আছে? তো এই ফটোটায় তোমরা একটা ফটো অ্যাড করে দেবে। তো কিভাবে অ্যাড করবে, এই ছবিটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবে, তারপর এই স্টার মার্কে ক্লিক করবে, ঠিক আছে? স্টার মার্কে ক্লিক করার পর তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো আমি একটা ছবি এখানে দিয়ে দিলাম, তারপর ওপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, ছবিটা এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে? তো তারপর তোমরা কিভাবে ছবি অ্যাড করবে দেখে নাও। তো এইখানে দেখতে পাচ্ছ 1 নম্বর এফেক্ট আছে, ঠিক আছে? তো যে ছবিটা লাগবে সেই ছবিটা 1 নম্বর এফেক্ট লাগবে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ 2 ও 3 লেখা আছে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কটা ছবি লাগবে সব কটা ছবিতে 2 3 করে এফেক্ট লাগবে। তারপরে এইখানে আরেকটা ছবিতে 1 নম্বর এফেক্ট লাগবে। তারপরে 4 5 লেখা আছে, লাস্টের ছবিগুলোতে এফেক্ট লাগবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এফেক্ট অ্যাড করবে। যেখানে 4 5 লেখা আছে কিভাবে এফেক্ট লাগাবে, একটায় 4 একটায় 5, যেখানে 2 3 লেখা আছে একটায় 2 একটায় 3, ঠিক আছে? আর যেখানে 1 লেখা আছে সিম্পলি 1 লাগিয়ে দেবে। তো এই সব কটা বিটমার্কে তোমাদের এবার ফটো অ্যাড করতে হবে নরমালি। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন দিয়ে তারপর এই এর বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, ঠিক আছে? তাহলে তোমাদের ফটো এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে বাকি যে কটা বিটমার্ক আছে সব কটা বিটমার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে চলে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এইখানে যে সবার প্রথম ছবিটা দেখবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে দেবে। তো আমার ছবিটা ডিলিট হয়ে গেছে, তোমাদের কিন্তু ছবি এখানে থাকবে প্রিসেট ইম্পোর্ট করলে, ঠিক আছে? তো এফেক্টটা কপি হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটা যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো চলে আসার পর এখানে দুটো ছবিতে 1 নম্বর এফেক্ট লাগবে, ঠিক আছে? নিচের দিকে টেক্সট লেখা আছে তোমরা দেখে নেবে, এখানে একটা ছবিতে 1 নম্বর এফেক্ট লাগছে।
তো এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আর একটা ছবিতে তোমাদের এখানে ১ নম্বর এফেক্টটা লাগবে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ বিটমার্ক ১৫.১৭ সেকেন্ডের ছবি, এফেক্ট ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে? তো ১ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আবার ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো সেক ইফেক্টটায় আসার পর ২ নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এই লেয়ার বাটনে ক্লিক করবে, এখানে কপি লেয়ার করে নেবে, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। বিটমার্ক প্রজেক্টটা যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো আসার পর ১ নম্বর এফেক্টটা তোমরা যেখান থেকে লাগিয়েছিলে তারপর থেকে ২ নম্বর, ৩ নম্বর এফেক্ট লাগবে। তো ১ম ছবিটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ পেস্ট স্টাইল বলে পাশে একটা ছোট অ্যারো বাটন আছে, এটা ক্লিক করবে। কালার বর্ডার লেয়ারটাকে তুলবে, তারপর পেস্ট করে দেবে, ঠিক আছে? তাহলে এখানে একটা তোমাদের হালকা মুভিং এফেক্ট এরকমভাবে লেগে যাবে। তারপরে কি করবে, একটা ছবিকে বাদ দিয়ে দেবে, ৩ নম্বর এফেক্টটা লাগবে। তারপরে ছবিটাকে আবার সিলেক্ট করবে, লেয়ার বাটনে ক্লিক করবে, এখানে দেখবে তোলা আছে, একবার তুললে তোলা থাকবে, তারপর পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এইখানে ২ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে একটা ছবি ছেড়ে, ছেড়ে। যেইখান পর্যন্ত নিচে টেক্সট লেখা আছে, তো সেরকমভাবে তোমরা দেখে, দেখে এখানে ২ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ২ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, আবারও সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার যে ৩ নম্বর এখানে ছবিটা আছে সিলেক্ট করবে, লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কপি লেয়ার করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো ২ নম্বর এফেক্টটা তোমরা লাগিয়েছিলে মাঝখানে, মাঝখানে একটা করে ছবি বাদ ছিল। তো সেই সব ছবিতে এবার ৩ নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। নিচের দিকে টেক্সট লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। ছবি সিলেক্ট করার পর লেয়ারে বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট স্টাইলে ছোট অ্যারো বাটনটায় ক্লিক করবে, কালার বর্ডার লেয়ারটাকে তুলে দেবে, তারপর পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এবার যে কটা এখানে ৩ নম্বর এফেক্টটা লাগবে সেই কটাকে পেস্ট করে দেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ৩ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার যে এখানে ৪ নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা একটু নিচের দিকে চলে যাবে, দেখবে ৪-৫ টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে? তো এইখান থেকে শুরু হচ্ছে ৪-৫, ঠিক আছে? ১৬.১ সেকেন্ড থেকে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে? তো পেস্ট করার পর কি করবে, আর একটা ছবি বাদ দিয়ে দেবে, তারপরে আর একটা ছবি বাদ দেওয়ার পর ৩ নম্বর ছবিটায় চলে যাবে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে একটা ছবি বাদ দিয়ে, বাদ দিয়ে এখানে পেস্ট করবে। আর যে কটা ছবিতে বাদ থাকবে সেই কটা ছবিতে ৫ নম্বর এফেক্টটা তোমাদের এখানে পেস্ট হবে। তো ৪ নম্বর এফেক্টটা এইভাবে তোমরা কমপ্লিট করবে। তো একটা ছবি বাদ দিয়ে, বাদ দিয়ে তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ৪ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকবার ব্যাক করবে, আরেকবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার যেখানে ৫ নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা নিচের দিকে চলে যাবে, দেখবে ৪-৫ টেক্সট কোথায় লেখা ছিল, ঠিক আছে? তো ৫ নম্বর এফেক্টটা বাকি আছে। তো এখান থেকে শুরু হয়েছিল ১৬.১ সেকেন্ড থেকে। তো মাঝখানে, মাঝখানে দেখবে একটা করে ছবি বাদ আছে, সেসব ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ৫ নম্বর এফেক্টটাকেও কমপ্লিট এখানে করে নেবে। তো আমি ৫ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো ৫ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবার আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে, তো সিসি এফেক্ট গুলোকে কপি করতে হবে, তার জন্য বাঁদিকে হোল্ড করে চেপে ধরে লেয়ার গুলোকে সিলেক্ট করে নেবে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এই শুরু থেকেই লেয়ার গুলোকে পেস্ট করতে পারো। তো এখান থেকে পেস্ট করলে এই লেয়ার বাটনে ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার করে দেবে, ঠিক আছে? এখান থেকে পেস্ট করলে তোমাদের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে টেক্সট, ঠিক আছে? তো তোমরা এখান থেকে করতে পারো, বা তোমরা যেখান থেকে ফটো অ্যাড করেছিলে এখান থেকেও পেস্ট করতে পারো। তো যেখান থেকেই করো এর ডিউরেশনটা শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, তার জন্য একদম ভিডিওর শেষে চলে যাবে, সিসি দুটোকে সিলেক্ট করে নেবে, তারপর বাঁদিকে কোণে এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে কি হলো, সিসির দুটোর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।